নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ছোট মাছ, খুব বড় মাছ নয়। এটাকে কাটা আছে মধ্যেখান থেকে। আজকে এইটাই চমক, কি মাছ রান্না করেছি সেটা তোমরা বলবে, আমি না। দেখো, প্রথমে একটি কড়াই নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিলাম, তেলটা গরম হতে দেব। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, মোটামুটি হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দুপাশ আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম টাটকা মাছ। এই মাছটা মধ্যেখান থেকে কাটা আছে, কিন্তু কি মাছ এটা তোমাদেরকে বলতে হবে, এটা কিন্তু আমি বলবো না। এটা আজকের প্রশ্ন হচ্ছে এইটাই। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। একটু মোটামুটি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ যেহেতু টাটকা মাছ। দেখো, তুলে নিয়েছি। এইবার কড়াইতে আরেকটু তেল লাগবে, আমি আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দেবো। এই কড়াইতে না খুব কম তেল লাগে, জানো তো। দেখলে মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু আমি খুব একটা তেল দিইনি। তোমাদের মনেই হতে পারে খুব তেল দিচ্ছি, কিন্তু তেলটা কিন্তু খুব একটা নেই। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম আলুগুলো স্লাইস করে। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হচ্ছে। দেখো, আলুগুলোকে এবার সব দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। আলুগুলো যতক্ষণ না একটু ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবে। আমি বারবার বলি, সব রেসিপিতেই বলি, সবজিগুলো একটু ভেজে নিলে তার টেস্ট কিন্তু অন্যরকম হয়। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলোকে দেখো তুলে রাখলাম, সবকটা আলু তুলে রাখলাম। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিলাম, দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ আমি কুচি করি, কারণ তেলে মধ্যে মিশে যায়, আর না হলে না বেশি গ্যাদগ্যাদে হয়ে যায়। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে আদা রসুন বাটাগুলোকে করছি, ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে সবকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, রসুনের পরিমাণ কিন্তু অল্প দিয়েছি, খুব অল্প দিয়েছি, কারণ একটু পাতলার ওপর করব। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিলাম। এবার দেবো হচ্ছে ধনের গুঁড়ো।
ধনের গুঁড়ো দিলাম পরিমাণ মতন, যার যেরকম কোয়ান্টিটি বুঝে দেবে। আমি একটু পাতলার উপর করব এটা, খুব যে ইয়ের ওপর। এবার দিলাম জিরের গুঁড়ো, দেখো জিরের গুঁড়ো পরিমাণ মতন, ধনে আর জিরের সমান পরিমাণেই রাখবে, যার যেরকম কোয়ান্টিটি সবজির মানে আলুর বা মাছের, এটা বুঝে নিজের মতন করে দেবে। এবার আমি একটু দিলাম লাল লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো একটু মিক্সড করে রাখা থাকে আমার। হ্যাঁ, তো এই দুটো মিক্সড করে দিলাম। এবার একটু জল দেবে, জল দিলে এবার মশলাগুলোকে একদম পুরো মিশে যাবে একদম। এবার ভালো করে তেলে আর ইয়েতে মশলাগুলো যাতে মিশে যায়, এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন। পরিমাণ মতন নুনটা দেবে তোমাদের স্বাদ অনুসারে, কিন্তু বারবার বলি কেউ কম খাও কেউ বেশি খাও, ওই জন্য স্বাদ অনুসারে দেবে। এটা কিন্তু পুরো ডিপেন্ডস করছে তোমাদের ওপর। এবার একটু নাড়বে ভালো করে, নেড়ে সামান্য একটু জল দেবে, জল দিয়ে মশলাগুলো যাতে একদম একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় তেলের সাথে। এবার দেখো আমার হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর এইবার আলুগুলো দিয়ে দেবে। তেলটা ছেড়ে গেলে বুঝতে পারবে মশলাগুলো আর গন্ধ ছাড়ছে না, মশলার আদা রসুন সব একটা আলগা গন্ধ ছাড়ে টমেটোর, সেই গন্ধগুলো যাতে, আর মশলাগুলো যে দিলাম সেইগুলো যাতে গন্ধ না ছাড়ে। এবার মশলাগুলো ভালো করে তেল ছেড়ে গেলে তারপরে দেবে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো ভালো করে। এবার আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যত মিশে গেলে, ভালো করে মিশে গেলে তারপর দেখো আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়া আছে আমার লঙ্কাগুলো, বেশি লঙ্কা দেব না, দুটোই দিয়েছি কারণ আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য। লঙ্কা নুন মিষ্টি এগুলো সবার নিজেদের উপর শুট করবে। দেখো আলুর সাথে কিন্তু একদম ভালো করে আলুটাকে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু পাতলার ওপর করব আমি ঝোলটা। এবারে কিন্তু আমি পুরো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবে। সেদ্ধ হয়ে গেছে আমার, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার পর এবার আমি একটু সামান্য চিনি দিই, কারণ যেমনি পায়েসে নুন দিতে হয় একটু মিষ্টিটা যাতে বোঝা যায়, সেমনি মাছের ঝোলেও কিন্তু একটু সামান্য, খুব সামান্য দিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দিলাম, এবার মাছগুলো ফুটবে, ফুটছে দেখো মাছগুলো কিন্তু ভালো পরিমাণে ফুটে গেছে। এই দেখো মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি, আলুগুলো কিন্তু আগেই সেদ্ধ হয়েছে, মাছগুলো ফুটে গেছে। আচ্ছা আমার রান্না যদি, এবার দিয়ে দেবে একটু গরম মশলা, এবার গরম মশলা দিয়ে দেবে, একটু সামান্য পরিমাণে গরম মশলা দেবে। যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো। তোমরা কেউ মনে হয় ভালো লাগে কিনা জানি না, কমেন্ট করো জানি, একটু শেয়ার করো, আর আশা করব ভিডিওটা পুরো দেখবে। আর কি মাছ এটা কিন্তু অবশ্য করে জানিও। দেখো আমার মাছের ঝোল রেডি, কেমন লাগলো বন্ধুরা জানিও, এবং কি মাছ সেটা কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার, একটু শেয়ার করো। নমস্কার।